জগৎ সভাকার শ্রীচরণ শতকোটি প্রণাম জ্ঞান করছি। গুরুদেব আমাকে আদেশ করেছে এই লীলা বৃন্দাবন লীলাকে স্মরণ করার জন্য। যদি ওনার কৃপা আমার উপর থাকে, আপনারা সবাই যদি আমাকে কৃপা করে চেষ্টা করবো বৃন্দাবন লীলা স্মরণ করার। আজ মধুময় শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে সকালে বেলা শ্রীরাম সুরামে রাম সুরামে রাধা শ্রীরাম সুরামে রাম সুরামে রাধা বলরাম মধুমঙ্গল সবাই বৈষ্ণব চরণে গমন করেছে প্রচারণে গিয়ে ব্রজের প্রজাঙ্গনা রাখাল বিনোদী খেলা খেলছে। গোবিন্দকে সঙ্গে নিয়ে আজ ব্রজের প্রজাঙ্গনা রাখাল বিনোদী খেলায় মাতোয়ারা। খেলতে খেলতে হঠাৎ দেখা গেল আমার অনাদিরাদি গোবিন্দ খেলাটাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে বসে আছে। সবার আগে জিজ্ঞেস করলো, কানুরি তুমি কি খেলবে না? সুবল গিয়েছে জিজ্ঞাসা করতে। সুবল গিয়ে বলছে, কানাই তুমি খেলবে না? না রে আমি খেলবো না। কেন, কি হয়েছে? বড় পিপাসা বড় পিপাসা বড় পিপাসা বড় পিপাসা সোনা 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 বড় পিপাসা সোনা সোনা পিপাসা সোনা 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 বড় পিপাসা সোনা 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 বড় পিপাসা। সুবল কি বলছেন? সুবলেরই আমারই পিপাসা পেয়েছে, আমাকে তুমি কি জল এনে দেবে? সুবল ছিলেন গোবিন্দের পরমী সখা। সুবল ছিলেন গোবিন্দের পরমী সখা, অর্থাৎ অন্তরীর বন্ধু। সুবল কিন্তু বুঝতে পারলেন আজ গোবিন্দের মনের ভাব কেমন। গোবিন্দকে বলছেন, হে কানাই তোমার আজ পিপাসা পাইনি, আমি জানি তোমার আজ কি হয়েছে। সত্যি করে বলো, পিপাসা না প্রিয়া রাসা গোবিন্দের মনের অবস্থা সবাই বুঝে নিয়েছে। কানুরে
তোমার মনের অবস্থা আমি আজ বুঝতে পারছি। তোমার কিসের আশা? তোমার মনের ভাব আমি আজ বুঝতে পারছি। এইখানে বসে থাকলে হবে না, চলো তোমাকে নিয়ে চলে যাই রাধা কুণ্ডের তীরে। সুবলের মনের বাসনা আজ হলো গোবিন্দকে রাধার কথা স্মরণ করানো। এই গোবিন্দ আজ সুবলা আজ গোবিন্দকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে চলেছে। সুবলা সুবলা করিয়া সঙ্গে আনন্দিত আনন্দিত চন্দ্রকান্তি ঝলা রাধা রাধা কুণ্ডের জল স্বর্ণ